হ্যামিল্টনে ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ, যার দুটি নিউজিল্যান্ডের বিপক্ষে এবং হ্যামিল্টনের সেডন পার্কে। একই দিনে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন সৌম্য সরকার। খেলেছেন দ্বিতীয় ইনিংসে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ রানের ইনিংস। সেডন পার্কে বসে তাদের দারুণ দুটি সেঞ্চুরি দেখেছেন সহকর্মী এহতেশাম সবুজ। এই সেডন পার্ক আর মাহমুদুল্লাহ রিয়াদ যেন একে অপরের জন্যই গড়া। হ্যামিল্টনের যে মাঠ দুহাত ভরে দিচ্ছে এই বাংলাদেশিকে। 2010 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সেডন পার্কেই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি দেখা পেয়েছিলেন রিয়াদ। মাঝে কেটে গেছে 8 বছর, কিন্তু পরিণয়ে যেন এতটুকু ভাটা পড়েনি। প্রিয় ব্যাটসম্যানকে ফিরে পেয়ে বরণ করে নিলেন সেই একই ভঙ্গিমায়। পেলেন সেঞ্চুরির স্বপ্নিল সে মুহূর্ত। পার্থক্য শুধু সেবার প্রথম আর এবার দ্বিতীয় ইনিংসে। অর্থাৎ নিউজিল্যান্ডের সেডন পার্কে 2 টেস্ট খেলে 2 সেঞ্চুরি মাহমুদুল্লাহর। দেশের বাইরে তার প্রিয় এই ভেন্যুতে বিশ্বকাপের মঞ্চেও আছে একটি ওয়ানডে সেঞ্চুরি। ফার্স্ট ইনিংসে সহজে হয়তোবা আমাদের সহজ অপশনটা নিয়েছে, হয়তোবা মারতে গিয়েছে, আউট হয়ে গেছে। আমি মারতে গিয়েছি, মিথুন সেম শটে আউট হয়েছে। তো সেকেন্ড ইনিংসে জাস্ট এতটুকু চিন্তা ছিল যেন অ্যাটলিস্ট সহজে আমি কোনো কিছু ছাড় দেবো না, একটু কষ্ট করে আমার গায়ে বল লাগুক, কোনো অসুবিধা নেই, অ্যাটলিস্ট আমি ওই কষ্টটুকু করি, আমি নিজেকে একটা সুযোগ দিই। রিয়াদের সঙ্গে এদিন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি দেখা পেয়েছেন সৌম্য সরকার। টেস্ট অভিষেকের প্রায় 4 বছর পর শতক পেলেন এই বাঁহাতি। 94 বল খরচায় তামিমের সঙ্গে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরিয়ানের খাতায়ও নাম লেখান তিনি। শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ ইনিংস খেলে সৌম্য আউট হন 149 রানে। ফার্স্ট টেস্ট 100 আর ভালো লাগতেছে, কিন্তু তারপরেও ম্যাচটা হারছি, এটার জন্য একটু তো আক্ষেপ থাকবে। যদি ম্যাচটা জিততাম বা ড্র হতো তাও একটা ভালো ফিল থাকতো। তারপরেও শিখার অনেক কিছু ছিল আজকের এখান থেকে। ইহতেশাম সবুজ, যমুনা স্পোর্টস, হ্যামিল্টন, নিউজিল্যান্ড।